আচরণ করেননি, সেটা আগে ভাবা দরকার আছে। আমরা শুধু ছাত্রের কথাই আমরা সহজভাবে মেনে নিইনি সেদিন, আমরা সাধারণভাবে এটাকে মানছি না। ইন্ধন যদি না থাকে, ওই ছাত্রের কটা ঘাড়ে মাথা আছে যে তিনি একজন প্রফেসরের বিরুদ্ধে তিনি খুনের হুমকি দিচ্ছেন বলে বাইরে প্রচার করছেন। সঙ্গে সঙ্গে একটা ছাত্রী বলে উঠছে, না না, আসলে তিনি কলার ধরেননি, কলার ধরার চেষ্টা করেছেন। ভাবতে অবাক লাগবে। আমাদের একটাই প্রশ্ন, পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির রাজ্য সম্পাদক মাননীয় পার্সাল কিসকু মহাশয় আদিবাসীদের একজন প্রতিভা, একজন যোগ্য শিক্ষক, তিনি একজন সমাজের প্রতিভু, যিনি অন্যায় দেখলে প্রতিবাদ করেন। আমরা এই কথাটা বলার বারবার চেষ্টা করেছি। আমরা জানতে চাই, যারা বাইরে মিডিয়াতে প্রচার করলেন এবং মিডিয়াতে প্রচার করার পরে যে কলেজের কর্তৃপক্ষ কি সিদ্ধান্ত গ্রহণ করলেন, আমরা এখানে থেমে থাকব না। আমরা স্যারকে সব কথাই বিষয়টা আমরা জানিয়েছি। বাইরে যিনি যখন প্রচার করলেন, প্রচার করার পরে হই হই রই রই কাণ্ড হচ্ছে। আপনারা ভাবতেও অবাক লাগবে, কলেজ থেকে যখন বেরিয়ে যাচ্ছেন পার্সাল বাবু, প্রত্যেকটা গাড়ি চেক হচ্ছিল, চেক করে দেখা হচ্ছিল যে পার্সাল বাবু কোনটাতে আছে। আপনারা কি ভেবেছেন পার্সাল বাবুকে চেক করে আপনি মারবেন আর এত তামাম দুনিয়ায় আদিবাসীরা চুপ করে মেনে নেবে? তা কিন্তু হবে না। মনে রাখবেন, আজকে আমরা শুধু বিক্ষোভ প্রদর্শন করেছি, আমরা 15 দিনের একটা টাইম দিয়েছি। এখানে 15 দিনের মধ্যে ওই ছাত্র যদি প্রকাশ্যে ক্ষমা না চান, তাহলে 15 দিনের পরে আবার ফিরে আসব। আর সেদিন আমাদের আদিবাসীদের যে ঘুম আপনি কাড়ার চেষ্টা করছেন, সেই ঘুমের প্রতিশোধ কিন্তু আপনি সেদিন আপনাকে পোহাতে হবে। স্বাভাবিক কারণে আপনাদের মনে হতে পারে, আমাদের স্যার বলেছেন যে আপনারা যেটা বলছেন তার সঙ্গে আমি সহমত। শুধু অফিসিয়াল না, তিনি বলেছেন একটা ছাত্র যে আচরণ করেছে তা ছাত্রের মতো আচরণ ছিল না। আমি জানি না দুষ্কৃতি কিনা, কিন্তু যে ধরনের আচরণ করেছে তা নিশ্চয়ই দুষ্কৃতির খাতায় নাম লেখানো যায়। সুতরাং আপনি দুষ্কৃতি হন আর শাসক গোষ্ঠীর কোন অঙ্গুল লেহনে আপনি পদলেহনেই করুন না কেন, আপনি কিন্তু সতর্ক করে দিয়ে গেলাম। 15 দিনের মধ্যে প্রকাশ্যে যদি আপনি ক্ষমা না চান, এই 15 দিনের পর আমরা স্যারের সঙ্গে কথা বলেছি, তারপরে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। আমাদের সঙ্গে হাইকোর্টের এক অ্যাডভোকেট ছিলেন, তিনি বলে এসেছেন, কিন্তু আমাদের আইসি সাহেব, আমাদের পুলিশ আধিকারিক মহাশয়, তিনি আমাদের সঙ্গে সহমত পোষণ করেছেন। তিনি যেহেতু কলেজের ঘটনা, 15 দিনের মধ্যে তিনি বিষয়টা পাঠাবেন, ওখানে এনকোয়ারি কমিটি হবে, এনকোয়ারি কমিটির পরে যা তদন্ত হবে, যা প্রকাশে আসবে, সেটা মিডিয়ার সাহায্যে মাধ্যমে প্রকাশ করা হবে। এবং সেখানে আমরা বলেছি, ওই সুমন গড়াই ঢ্যাং না কি নাম আমি জানি না, প্রকাশ্যে যদি ক্ষমা না চান, আদিবাসীরা কিন্তু ছেড়ে কথা বলবেন না, এটা মনে রাখবেন। আর যদি আপনার পিছনে অ্যাট্রসিটি অ্যাক্ট লাগিয়ে দিই, তাহলে ওই ছাত্র আর নাম থাকবে না। ওই অন্ধকার, দুর্বিদ্ধ অন্ধকার থেকে আপনি বেরিয়ে আসবেন আর মাঝে মাঝে চিৎকার করবেন, আমি স্বঘোষিত নেতা। ওই নেতা একদিনে ছুটিয়ে দেব একদম। সুতরাং আমরা এটা বলতে চাই, আগামী দিন আমাদের কোনো আদিবাসী সম্প্রদায় মানুষের উপর কোনো কিছু, বিশেষ করে কোনো এই ধরনের অত্যাচার আমরা মেনে নেব না।
তাই আমাদের সঙ্গে আধিকারিক মহাশয়েরা আলোচনা করেছেন, 15 দিনের আমরা টাইম দিয়েছি, কিন্তু এই 15 দিনে টাইম নিয়েই আমরা ক্ষান্ত নয়। আগামী 15 তারিখের পরে আমরা কলেজেও দেখা করতে যাব এবং সেই কলেজে আমরা জবাবদিহি চাইব যে এত ঘটনা ঘটে গেল আর আপনি চিরনিদ্রায় আছেন, আপনার কি ঘুম ভাঙেনি? আপনি ঘুম ভাঙাতে আমরা জানি, সেই ঘুম ভাঙিয়ে সেদিন আমরা মিডিয়ার সামনে যে আমাদের যে কলেজে টিটিভি কলেজের যিনি আছেন, তিনি অধ্যক্ষ আছেন, ভারপ্রাপ্ত অধ্যক্ষ আছেন, তাকেও মিডিয়ার সামনে আমরা বলা করাবো, তবেই আমরা আদিবাসীরা ক্ষান্ত হবে। তাই আপনারা যেভাবে আপনারা সহযোগিতা করেছেন, বিভিন্ন গণসংগঠন যেভাবে আপনারা সাড়া দিয়েছেন, আমরা ইউনাইটেড ফোরাম অফ অল আদিবাসী অর্গানাইজেশনের পক্ষ থেকে এবং পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির রাজ্য সভাপতি হিসেবে সকলকে অনেক অনেক ধন্যবাদ এবং এখানে যারা প্রশাসনিকভাবে আমাদের সাহায্য করেছেন তাদেরকেও আমরা ধন্যবাদ জানিয়ে এবং যারা মিডিয়া কভারেজ করছেন তাদেরকেও আমরা ধন্যবাদ জানিয়ে আজকে আমাদের যেখানে রিপোর্ট আমরা সেটা সমাপ্ত ঘোষণা করছি এবং আমাদের আজকে যে আন্দোলন, আমাদের যে বিক্ষোভ প্রদর্শনের যে আজকে সময়সূচি ছিল সেই সময়সূচি অনুযায়ী আমরা এখানে সমাপ্ত ঘোষণা করছি। আপনারা ধীরে ধীরে নিজের গন্তব্যস্থানে চলে যাবেন। নমস্কার।